আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ট্রেন নিত ফ্রিতে ভারত থেকে, আর যখন কিনতো তখন চীন থেকে কিনতো। তা কেনার সময় বলছে যে ভারতের বগি টগি বা ট্রেন এসে চীনের বগি টগি বা ট্রেনগুলো ভালো, কিন্তু দেখা গেছে সেই ভারতের বগি টগি বা ট্রেন এসে ভালো, সেই চীনের ট্রেন বগি টগি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তো এবার দেখেন, চীন থেকে 20টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এবার মনে হয় কি করতে চাচ্ছে আল্লাহ জানে। এখন যেভাবে শুনতেছি, ঘাস খেয়ে হলেও আপনাদের কি করতে হবে, অস্ত্র বাড়াইতে হবে, তারই পরিকল্পনা কিনা কে জানে। আর এতে নাকি চিন্তাই ভারত। তো ভারত যদি চিন্তায় থাকে, তাহলে ভারতের এত ডিফেন্স সিস্টেম, ভারতই তো বিভিন্ন দেশে ব্রহ্মস মিসাইল বিক্রি করে। রাশিয়াতে পরশুদিন যে আক্রমণ হয়েছে, রাশিয়া ভারতকে বলে পাঠিয়েছে ব্রহ্মস হাইপারসনিক মিসাইল টিসাইল পাঠাও। মানে এত খতরনাক এই ব্রহ্মস মিসাইল। তো চলেন একটু শুনে আছি, চীন থেকে 20টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এতে ভারতের চিন্তা কোথায়, একটু শুনে আসি। যদিও চিন্তার কারণ নেই, তারপরেও একটা নির্দিষ্ট গোষ্ঠী বা মহলের কাছে মনে হয়েছে এটা চিন্তার কারণ আছে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় এক নতুন সমীকরণ তৈরি করছে। তবে ঢাকার এই সামরিক আধুনিকায়ন ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি 20টি Z10C মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030 এর অংশ হিসেবে চীনের সাথে এই চুক্তিটি করা হচ্ছে। বর্তমান বহরে থাকা পুরনো যুদ্ধ বিমানগুলো পরিবর্তন করে আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026 থেকে 2027 সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। আগামী 10 বছরের সহজ কিস্তিতে এই চুক্তির অর্থ পরিশোধ করা হবে। উন্নত মানের কাঁচাপাত আরআইএল অ্যাঙ্গেলের চেয়ে এখন কাজের দিন শেষ। আরআইএলের বাংলাদেশ 4.5 প্রজন্মের এই Z10C অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান। এটি বিশেষ রাডার সিস্টেমে সজ্জিত, যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া বিমানটি চীনের তৈরি দূরপাল্লার মিসাইল ছুঁড়তে সক্ষম, যা আকাশ যুদ্ধে বড় চ্যালেঞ্জ জানাতে পারে। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার আকাশ যুদ্ধে এই ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা দেখার পর এর প্রতি বাংলাদেশের আগ্রহ বাড়ে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই প্রতিরক্ষা নীতি সচল রেখেছে। এই চুক্তি ঢাকা ও বেইজিং এর সামরিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ভারতের পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশের এই সামরিক কেনাকাটা ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে সংকীর্ণ শিলিগুড়ি করিডোর, যা সামরিক পরিভাষায় চিকেন স্নেক নামে পরিচিত। ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলোতে এই আধুনিক চীনা ফাইটার জেট মোতায়েন করা হলে তা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য বড় কৌশলগত চাপ সৃষ্টি করবে। এই
চুক্তির আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং পাইলট ও ক্রু ট্রেনিং এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সুবিধাও দেবে চীন। বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় অংশই সরবরাহ করে চীন। সাবমেরিন ও যুদ্ধজাহাজের পর এবার অত্যাধুনিক যুদ্ধ বিমান সরবরাহের মাধ্যমে ঢাকার প্রতিরক্ষা খাতে বেইজিং এর অবস্থান আরো দৃঢ় হচ্ছে। যদিও এই চুক্তিকে সম্পূর্ণ নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত হিসেবে দেখছে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে কোনো জোটে সামিল হওয়া এর উদ্দেশ্য নয় বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রিবেণী তনু, এইচএন নিউজ। নিউজটি শুনলেন, এখন আমার মনে হচ্ছে যে ওই রেলগাড়ির মতো হয় কিনা, সেটা না হলেই তো আলহামদুলিল্লাহ। আর যদি রেলগাড়ির মতো হয় তাহলে তো কিছু করার নাই। আর একটা কথা বলি, প্রায়ই বলি রে ভাই, যে এটা দিয়ে খুব বেশি আগানো যাবে বলে আমার মনে হয় না। এটা খুব বেশি উপকারে আসবে বলে আমার মনে হয় না। কেননা এই চীনের অস্ত্রশস্ত্র পাকিস্তান ব্যবহার করে, পাকিস্তান সহ বিভিন্ন দেশ ব্যবহার করে, কিন্তু যারা ব্যবহার করে তারা খুব সাস্টেইন করতে পারে, টিকে থাকতে পারে বলে আমার মনে হয় না। আর যাই হোক, তারপরও বিশেষজ্ঞরা রয়েছেন। ডক্টর ইউনূস একের পর এক যে চুক্তি করে গিয়েছেন, তা বাংলাদেশের জন্য যে কতটা কল্যাণকর মঙ্গলকর এটা বলার অপেক্ষা রাখে না। তারপরও দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।